তৃণমূল সরকার আর নেই দরকার, খুন খারাপের সরকার আর নেই দরকার, মমতার সরকার আর নেই দরকার, দাঙ্গাবাজের সরকার আর নেই দরকার। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দোরগোড়ায় আসন্ন বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই জোর কদমে প্রচার কর্মসূচিতে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, প্রধান বিরোধী দল বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দলগুলি। রাজ্যের শাসনদণ্ড নিজেদের হাতে ধরে রাখতে যেমন রণসংকল্পের আয়োজনে ঘাসফুল শিবির, তেমনি বাংলা দখলের লক্ষ্যে মরিয়া চেষ্টায় পদ্ম শিবির। আর সেই পরিস্থিতিতে 26-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগেই বিজেপির নির্বাচনী দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ালো সোদপুরের মহিষপোতায়। অভিযোগ, এদিন মহিষপোতার বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে দেওয়াল লিখনের কাজ করছিলেন বিজেপির 4 নম্বর ওয়ার্ডের ব্লক সভাপতি তন্ময় গুহ। সে সময় খড়দহ তৃণমূল ব্লক যুব সভাপতি প্রবীর দাসের অনুগামীরা ঘটনাস্থলে এসে প্রথমে বিজেপি নেতাকে দেওয়াল লিখনে বাধা দেয়। তারপরেও দেওয়াল লিখনের কাজ বন্ধ না করায় বিজেপি নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। এখানেই শেষ নয়, ভেঙে দেওয়া হয়েছে বিজেপি নেতার মোবাইল ফোনও, এমনকি তার গলা থেকে সোনার হারও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। নির্বাচনের মুখে এহেন তৃণমূল বিজেপির কাজিয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। শুনুন আক্রান্ত বিজেপি নেতার ঠিক কী অভিযোগ। আমরা মহিষপোতা কর্ণামাধবপুরে এলিট কলেজের সামনে 186 নম্বর বুথে, মানে খড়দা বিধানসভা, হ্যাঁ খর্দা বিধানসভায় দেয়াল লিখনের কাজ চলছিল। আমরা ওখানে 4-5 জন দাঁড়িয়ে দেয়াল লিখছিলাম। এর মধ্যে তৃণমূলের হারমাত বাহিনী, এখানকার যে যুব প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট আছে, হ্যাঁ খর্দার ব্লক 2 এর, ব্যারাকপুর ব্লক 2 এর বাবাই দাস, ভালো নাম হচ্ছে প্রবীর দাস, তার ছেলেপেলেরা এসে রতন দাস প্রথমে আমার সামনে থেকে ফোনটা কেড়ে নিয়ে আছাড় মারে। আর তারপর বলে চল ওদিকে চল। আমরা ওদিকে ওই দেয়াল লেখার কাজ লেখে আমরা চলে আসছিলাম, মাঝখানে পথে ধরে আমাকে লাথি মারে, গাড়ি শুদ্ধ পড়ে যায়। আর তারপর আমি নিচে পড়ে যাই, নিচে পড়ে যাওয়ার পরে বুকে লাথি মারে, পিঠে বাঁশ দিয়ে মারে, পায়ে লাথি মারে। আর আমার গলার যে একটা চেন ছিল, বিয়ের চেন, সেই চেনটা ওরা টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে যায়। ওরা হ্যাঁ। কারা কারা ছিল, কজন ছিল? ওরা 5 জন ছিল। একজনের নাম জানেন? হ্যাঁ, রতন দাস, এ আমার ফোন ভেঙেছে আর গলার চেনটা এই টান দিয়ে নিয়েছে। উল্লাস সিংহ রায়, বাবলু দাস আর অমিত সিংহ রায়। আপনি কি চান শাস্তি হোক? অবশ্যই শাস্তি চাই, কারণ রাজনীতি, আমরা যে কোনো প্রকার রাজনীতি করতে পারি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমরা বিনা প্ররোচনায় আমরা দেয়াল লেখানোর কাজ চলছিল, আমরা কাজ করছিলাম। ওরা যদি আমাদের বলতো যে এখানে লেখা যাবে না, তাহলে আমরা হয়তো চিন্তা ভাবনা করতাম যে এখানে লিখবো কি লিখবো না। কিন্তু ওরা কোনো কিছু না বলে বলছে যে এনআরসি করছিস তোরা, বিজেপিরা এনআরসি করছিস, ঠিক আছে, সেই জন্য বেধড়ক মারধর করে। এবং দেওয়াল না লিখতে দেয়নি। ঝামেলার সূত্রপাত নিয়ে দেওয়াল লেখা নিয়ে কি বলেছিল? দেওয়াল লিখতে দেবে অকথ্য ভাষায়, মানে মা বাবাকে তুলে অকথ্য ভাষায় গালাগালি করে, সেগুলো মুখে আনতেও রুচিতে পাচ্ছে আমার। তারপর একটু দূরে নিয়ে গিয়ে বাইক থেকে ফেলে দিয়ে লাথি, বাঁশ দিয়ে পেটানো, এগুলো করে। আর সোনার চেন নিয়ে নেওয়া। মারধরের ঘটনার বিরুদ্ধে ঘোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত বিজেপি নেতা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে অভিযুক্ত তৃণমূল নেতা কর্মীরা। শুনুন বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাসের সাফাই। মিথ্যে কথা ওরা যেটা বলছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। আর যে জায়গার কথা আপনারা বলছেন এলিট কলেজ, ওই এলিট কলেজ কিন্তু সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত। সিসি ক্যামেরার মধ্যে ওখানে যদি দেখাতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমাদের কোনো দলের ছেলে কাউর চেন ছিনতাই করে নিয়েছে, যেভাবে বলবেন আমরা সেইভাবে সাজানিতে প্রস্তুত আছি। কিন্তু মিথ্যে ঘটনা পুরো। চেন ছিনতাই একমাত্র বিজেপিরাই করে। বিজেপিরাই তো চোর, দেশটাকে চুরি করে শেষ করে দিচ্ছে ওরা। ওদের দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বড় চোর, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। আমাদের রাজ্যে ওদের একটা গদ্দার রয়েছে, আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারী, ও সবচেয়ে বড় চোর। চোরের কথা বলছে, এরা সবচেয়ে বড় চোর। এরা মিথ্যে কথা বলছে, কোনো মারামারি কিচ্ছু হয়নি, এটা অযথা মিথ্যে ঘটনা। এটাকে সাজিয়ে গুছিয়ে ওরা, ওদের মাটিতে পায়ের তলায় মাটি নেই, কি করবে? এই কারণে এখন মিথ্যেভাবে লটাচ্ছে এইসব ঘটনা। মানুষকে হয়রানি দাঁড় করে এসআইআর এর মধ্যে লাইন দিয়ে দাঁড় করাচ্ছে। লাইনে দাঁড় করে সকাল থেকে আমরা এখানে থেকে মানুষকে পরিষেবা দিচ্ছি। এটা মিথ্যে ঘটনা, ভিত্তিহীন ঘটনা। রাজাদের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, সোদপুর।
আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 আবেগ নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।